আসামি হয়েছিলাম নির্বাচনে ভোট দিতে গিয়ে। এই শরীফপুরে মামলা হয়েছিল, এই আমার এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গের উপরে আমাকে 1 নম্বর আসামি করে। কিভাবে? কিন্তু আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমাদের যে সরকারি চিকিৎসা আছে, এইগুলাকে দুর্বৃত্তায়নের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে শুরু করেছে। বাংলাদেশকে একটা আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা শুরু করেছে। যেই স্বপ্ন বোনা হয়েছিল 2024 সালের জুলাইতে আবু সাঈদ আর আবু তুরাবের রক্তের মধ্য দিয়ে, সেই নতুন বাংলাদেশের সংগ্রামী মোগলাবাজারবাসীকে জানাচ্ছি সালাম, আদাব ও শুভেচ্ছা। আমার প্রিয় মোগলাবাজারবাসী, আজকে এখানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র শক্তি, মোগলাবাজারের সর্বস্তরের জনগণ, সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, এই জুলাইতে একটি আকাঙ্ক্ষা নিয়ে, একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশে আবাবিলের মতো তরুণরা নেমে এসেছিল রাজপথে, যার সাক্ষী আপনারা, আমরা সবাই। তাদের রক্ত, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছিলাম। যাদের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছিল, সেই এক দফার ঘোষক নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি গত 28শে ফেব্রুয়ারি 2025 থেকে যাত্রা শুরু করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই মাফিয়া সরকারের বিচার, বাংলাদেশের সংস্কার এবং একটা নতুন সংবিধানের জন্য আমাদের রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন, ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সকল আসনে নির্বাচন শাপলাগলির মধ্য দিয়ে, শাপলাগলির মার্কা নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের সিলেট 3 দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শাপলাগলি মার্কা নিয়ে আপনাদের গড়ের ছেলে, আপনাদের এই গড়ে আগামীর সংসদ ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিতে চাই, আজকেই আমি দেশে এসে পৌঁছে আমার এই মোগলাবাজারে এই সংক্ষিপ্ত আকারে পথসভায় আপনাদের সামনে বক্তব্য দিয়ে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করতে চাচ্ছি। আমি আপনাদের সবাইকে একসাথে নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে পরিবর্তনের জোয়ার নিয়ে আসার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন, যখন এই দেশের মানুষ নির্যাতিত ছিল, যখন এই দেশের মানুষ গুম, খুন আর রাহাজানি অন্যায়ের নিচে পড়েছিল, এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জেও যে অন্যায়, জুলুম, অবিচার চলছিল, এই সব কিছু থেকে উত্তরণ করেছিল তরুণদের নেতৃত্বেই। তরুণদের ত্যাগের বিনিময়ে কিন্তু একটা নতুন বাংলাদেশ আজকে পেয়েছি, যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, আপনি স্বাধীনভাবে কথা বলছেন। আগামী ইলেকশনে আপনি, আপনার ঘরের সন্তান স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা তরুণরা নেতৃত্ব হালে আসতে যাচ্ছি এই দেশকে নতুন করে গড়ার জন্য। যেমনি তরুণরা এসেছিল জুলাইতে, রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছিল, আবার এই তরুণদের হাত দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের ছেলে হিসেবে, এই মাটির ছেলে হিসেবে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আপনাদের সমর্থন দিয়ে যান, ইনশাআল্লাহ
আপনাদের কাছ থেকে আপনাদের মতামত নিয়ে একটি আধুনিক দক্ষিণ সুরমা, আধুনিক ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা জানেন শহরতলি হওয়ার পরে এই মগলাবাজার, এই দক্ষিণ সুরমা আজ পর্যন্ত শহরে রূপান্তরিত হয় নাই। এইগুলা আমাদের সাথে রাজনৈতিক উন্নয়নমূলক প্রতারণা ছিল গত 54 বছর। রাজনৈতিক দলের নেতারা আপনার আমার কাছ থেকে ভোট নিয়ে গিয়েছে উন্নয়নের নামে, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো অধিকার ফিরে পাই নাই। না আমাদের গ্যাস আছে, না আমাদের রাস্তা, যাতায়াতের রাস্তা ঠিক আছে, না আমাদের কোনো শৃঙ্খলা আছে আমাদের এই এলাকায়। আপনি দেখবেন আজকে যদি তুচ্ছ আমাদের একজন ঘরের নারী, একজন মহিলা, আমাদের মা বোনেরা কোনো কারণে একটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন,